أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, বিশ্বনবী বলেন, মহান আল্লাহ তোমাদের চেহারার দিকে তাকায় না, তোমাদের পোশাক কত দামি ওদিকে তাকায় না, তুমি কোন পদে আছো আল্লাহ ওইটাও দেখে না। আল্লাহ পাক শুধু দেখেন তোমাদের অন্তরটা, কোন অন্তরে তার ভয় কত বেশি। যেন পৃথিবীতে যে যত বেশি মাবুদকে ভয় করবে, দুনিয়া আখিরাতে তার সম্মান আল্লাহ তত বাড়িয়ে দেবে। তার বাস্তব প্রমাণ হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। লোকটা দেখতে খুব সুন্দর ছিল, এত কালো, ওই রকম কালো মানুষ এখানে একটাও নেই। হাড়ির তলা তো কি কালো, তার চাইতেও কালো ছিল বেলাল। চুলগুলো ছিল উস্কো খুস্কো, দাঁতগুলো ছিল এলোমেলো, ঠোঁট ছিল একেবারে ঝোলা। চেহারার যে বর্ণনা, একবার দেখলে আর একবার দেখতে মন চাবে। কথা বলুন। কিন্তু তার মর্যাদা আল্লাহ এত বেশি বাড়িয়েছেন শুধু আল্লাহর ভয় থাকার কারণে। বুখারী শরীফের 2য় খণ্ডে এসেছে, বিশ্বনবী বলেন, মেরাজের রাত্রে সিদরাতুল মুনতাহা থেকে আরশ মহল্লা পর্যন্ত এই যে বিশাল রাস্তা, হযরতে জিবরাইল যখন আমাকে ছেড়ে চলে গেলেন, আমার ভয় লাগছিল। হঠাৎ আমি হযরতে বেলালের পায়ের আওয়াজ শুনতে পেলাম। পৃথিবীতে আসার পরে জিজ্ঞাসা করলাম, বেলাল গোপনে গোপনে কি এত আমল করো? হযরতে বেলাল বলেন, হে নবী, আমার আগে পেছনের সব আমল তো আপনি জানেন। পার্সোনাল আমল শুধু এতটুকু আছে, আমি যখন ওযু করি, নতুন ওযু করার সঙ্গে সঙ্গে তাহিয়াতুল ওযুর 2 রাকাত নামাজ আদায় করে নেই। আল্লাহর নবী বলে, বেলাল এই আমলটা তুমি ছাড়বা না, কারণ আমি যখন সিদরাতুল মুনতাহা থেকে আরশ মহল্লা পর্যন্ত জিবরাইল আমাকে ফেলে চলে গেলেন, আমার ভয় লাগছিল। ওই সময় আমি তোমার পায়ের আওয়াজ শুনতে পেয়েছি। কোথায় ছিলেন বেলাল? কোথায় পৌঁছিয়েছেন আল্লাহ? 6 দিরহাম মূল্য ছিল ইসলাম কবুল করার আগে। ইসলাম কবুল করে আল্লাহর ভয় অন্তরে থাকার কারণে মহান আল্লাহ তার মর্যাদা কত বাড়িয়েছেন আপনি চিন্তাও করতে পারবেন না। হাদিস শরীফ সাক্ষী, বিশ্বনবী মসজিদে নববীর ইমাম, হযরতে বেলাল মুয়াজ্জিন। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলেন, হে নবী, বেলালের আযান শুদ্ধ হয় না, আশহাদুর জায়গায় আশহাদু বলে ফেলে। চাঁপাই নবাবগঞ্জের মানুষ যেমন সালাম দিতে যে বলে আসসালাম আলাইকুম, সালামের কাজ শুনলে মন বলে গালি দিচ্ছে, আসসালাম আলাইকুম। হযরতে বেলাল কথাও স্পষ্ট ভাবে বলতে পারতেন না, আশহাদু না বলে আসহাদু বের হয়ে যেত। নবীজি সাহাবায়ে কেরামের কথা রাখতে গিয়ে বেলালকে বাদ দিয়ে দিলেন। এশার নামাজের পরে নবীজি বললেন, বেলাল ফজরের সময় আর আসার দরকার নেই, নতুন মুয়াজ্জিন নিয়োগ দেওয়া হয়ে গেছে। হযরতে বেলাল এশার নামাজ পড়ে বাড়িতে গেলেন। সারা রাত কন্দন করে আল্লাহর দরবারে, তাহাজ্জুদের নামাজ আদায় করে সেজদা দিয়ে বলে, রব্বুল আলামিন, তোমার নবীর মসজিদ থেকে আমাকে বাদ দিয়েছে, এ দোষ আমার না। আমার চেহারা কালো, এটা তো তুমিই বানিয়েছো। আমার দাঁতগুলো এলোমেলো, এজন্য তুমি দায়ী।
আমি স্পষ্ট ভাবে কথা বলতে পারি না, এটাও তুমি দায়ী। আমার কোনো দোষ নেই, দোষ শুধু আমার এই চেহারাগুলো, যেগুলো দান তোমার। আল্লাহ তোমার সৃষ্টিকে ভুল ধরে যারা আমাকে বাদ দিয়েছে, তোমার দরবারে মামলা দিলাম, তুমি আমার এই মামলা কবুল করো। হযরতে বেলাল দোয়া করেছেন আল্লাহর দরবারে, আরশে পৌঁছে গেছে। মুয়াজ্জিন আযান দিয়েছে ফজরের সময়, কিন্তু আজ আর সকাল হয় না। সাহাবায়ে কেরাম বসে আছেন বিশ্ব নবী সহ। ফেরেশতা জিবরাইল এসে বলে, হে নবী, আজকে ফজরের আযান হবে না। নবীজি বলেন, জিবরাইল, আযান তো হয়ে গেছে, নতুন মুয়াজ্জিন সুললিত কণ্ঠে আযান দিয়েছে। হযরতে জিবরাইল বলে, কাকে দিয়ে আযান দিলেন? প্রতিদিন যে বেলাল আযান দেয়, বেলালের আযান মহান আল্লাহর ফেরেশতারা শোনে, আরশে আকাশে যত ফেরেশতা আছে বেলালের আযান শোনার পরে তারা আমার আল্লাহকে সেজদা দেয়। আজ যদি বেলাল আযান না দেয়, কিয়ামত পর্যন্ত কোনদিন পৃথিবীতে আর সকাল হবে না। প্রতিদিন যে বেলাল আযান দেয়, দয়া করে তাকে দিয়ে আজকে আযানটা দিয়ে দেন। আমার ভাইরা, শুধু আবেগ দিয়ে কথা বলছি না, কোরআনে কারীম জানিয়েছে, ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলীমুন খাবীর। সূরা হুজুরাতের 13 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, পৃথিবীতে সবচাইতে বড় সম্মানিত আমি আল্লাহর কাছে ও ভয় জাহানে তারা, যার ভেতরে আমি আল্লাহর ভয় বেশি। শুধু দুনিয়া না, দুনিয়া এবং আখেরাতে সবচাইতে আল্লাহর কাছে দামি তারা, যাদের ভেতরে ভয় কার? আরো জোরে। এখানে তাকওয়া শব্দটা পড়া কোরআন শরীফে আল্লাহ 16 জায়গায় দিয়েছেন। আর মুত্তাকি যারা তাকওয়া অর্জন করে হতে পারে, এই মুত্তাকি শব্দটা আল্লাহ 6 জায়গায় দিয়েছেন। কোরআনে আল্লাহ পাক ঈমানদারকে ডাক দিয়েই তাই ভয়ের কথা শিক্ষা দিয়েছেন। তাকওয়া শব্দ দিয়ে আল্লাহ মানুষকে ভয় শেখান। তাকওয়া শব্দ না দিয়ে আল্লাহ কিন্তু খাউফ শব্দ দিতে পারতেন। আপনি কোরআনে যেখানেই দেখবেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও হে ঈমানদাররা, আমি আল্লাহকে ভয় করো। এই যে তাকওয়া শব্দ না দিয়ে আল্লাহ যদি খাউফ বা তাখাফাত দিতেন, তাও তো হয়ে যেত। খাউফ বাদ দিয়ে আল্লাহ তাকওয়া দিলেন কেন? কান খাড়া করে শোনেন, তাফসিরে বাইজাবি থেকে বলছে, মুফাসসির লিখেছেন, খাউফ মানে এমনিতেই ভয় করা, আর তাকওয়া মানে আল্লাহর নিষিদ্ধ কাজগুলো ঘৃণা ভরে ভয় করে ছেড়ে দেওয়ার নাম তাকওয়া। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? মানুষ আল্লাহর দরবারে মুত্তাকি হবে, সম্মানিত হবে ওই সময় আল্লাহর নিষিদ্ধ কাজগুলো যখন ঘৃণা ভরে ছেড়ে দেবে। শুধু ভয় করে ছেড়ে দেবে তা না, ঘৃণার সাথে ছেড়ে দেবে, এর নাম মুত্তাকি। আরে তাকওয়া অর্জন যারা করে, কোরআনে কারীম তাদেরকে জানিয়েছেন তারা ভদ্র লোক। কি লোক? জোরে বলেন। আর ভদ্র লোক ছাড়া কোন অভদ্রকে আল্লাহ জান্নাত দেবে? অভদ্র যারা, এদের জন্য জান্নাত হারাম। আজ পৃথিবীতে অভদ্র আছে না নেই? আছে, মানে দিন দিন বাড়তেছে। হাইব্রিড অভদ্র। হাই কথা বলছেন এখন। এমনিতে অভদ্র হলে এক কথা হয়, হাইব্রিড ফসল আদি সার দিয়ে এত বাড়ে না, অভদ্র যত বাড়তেছে। আমাকে নিচে নামা লাগবে? বাংলাদেশে অভদ্র মানুষ এখন দিনে দিনে বাড়তেছে, আর অভদ্র যারা, ওদের জন্য জান্নাত হারাম। জান্নাত আল্লাহ বানিয়েছেন শুধুমাত্র ভদ্রলোক যারা, মুত্তাকি যারা, এদের জন্য।
না, আল্লাহ আমাদের অন্তর যেন হযরতে বেলালের মতো বানিয়ে দেন। ওপরে ছিল কালো, ভেতরে ছিল সাদা, ধবধবে পরিষ্কার। ওই ঈমানটা যেন আল্লাহ আমাদের দান করেন। জোরে বলেন আমিন। এবার আয়াতটা শুনে হেদায়েত নিতে হবে, জবান ছেড়ে পড়ে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফি জান্নাতিন ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন। সূরা মুদ্দাসসির 29 নম্বর পারা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র এই সূরাতে 56টা আয়াত দিয়েছেন। আমরা 40 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করে 49 নম্বর আয়াত পর্যন্ত পড়েছি। কোনদিন আমি আজ পর্যন্ত তাফসীর মাহফিলে এত আয়াত একসাথে পড়ি না। আজকে পড়েছিলাম, বেশি করে আলোচনাও করব, কাজ হলো না, যতটুকু পারা যায় দেখি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন। জান্নাতের ভেতরে মহান আল্লাহর বান্দা বান্দী যারা জান্নাত পাবে, প্রতিটি মানুষের জান্নাত হবে ফ্ল্যাট সিস্টেম। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? আজ যাদের ফ্ল্যাট বাড়ি হয় না, আফসোস করার দরকার নেই, দুঃখ করার কারণ নেই। জান্নাত যদি আমার আল্লাহ দিয়ে দেয়, প্রতিটি মানুষের বাড়ি হবে ফ্ল্যাট বাড়ি। একতলা দুইতলা না, ৬,৬৬৬টি তালা বিশিষ্ট বাড়ি আল্লাহ বান্দা বান্দিকে দান করবেন। এখন আপনি দোয়া করেন, আল্লাহ দুনিয়াতে এই মানুষকে আমি ভালোবাসতাম, এই মানুষটার সাথে যদি আমাকে জান্নাতে দিতে আমি আনন্দ পেতাম। দোয়া করলে কাজ হয় না? হয় না? জোরে বলেন। মুসা নবীর সাথে যে লোকটা জান্নাতে যাবে, একজন কসাই, ও কিন্তু মায়ের দোয়া পেয়ে জান্নাতে গেছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং দোয়ার দ্বারাও কাজ হয়। আপনি এখন দোয়া করেন, দোয়া যদি কবুল হয়ে যায়, পেছনে যদি দাওয়া, তার মানে নেক কাজ থাকে, মহান আল্লাহ পাক আপনাকে জান্নাতে যে দেবে, ওই জান্নাতের ফ্ল্যাট বাড়ি থেকে বের হয়েই দেখবেন যার জন্য দোয়া করেছেন লোকটা সামনে দাঁড়িয়ে ডাক দিয়ে বলবে, ভাই আপনার জন্য দোয়া করেছিলাম, আপনি কোথায়? বলে, তুমি পাশের ফ্ল্যাটে। কি আনন্দের বিষয়! আসেন একটু কৌশলাদি বিনিময় করি। জান্নাতের বেলকনিতে তারা দুইজন মুখোমুখি বসবে, একজন আর একজনের সাথে গল্পের ছলে হঠাৎ তাদের নজর চলে যাবে জাহান্নামের দিকে। জাহান্নামের দিকে তাকিয়েই দেখবে তাদের পরিচিত কিছু মানুষ আগুনের ভেতরে আছে। তাদের বড় ভাই, তাদের এলাকার কোন মানুষ, তার চাচা, সব জাহান্নামের দাও দাও করে আগুনে জ্বলতেছে। একজন আর একজনকে বলবে, ভাই এরা জাহান্নামে কেন? দাও দাও করে আগুন, এরা জ্বলে কেন? আপনি কি বলতে পারেন? বলে, আমি তো জানি না। দুইজন মিলে বলবে, চলেন আমরা যাই, জাহান্নামের যে মালিক ফেরেশতা দারওয়ান, ওকে জিজ্ঞাসা করি। জাহান্নামের দারওয়ান ফেরেশতা মালিককে জিজ্ঞাসা করবে, এরা জাহান্নামে কেন? কান খাড়া করে শোনেন। মালিক জাহান্নামের দারওয়ান ফেরেশতা বলবে, আমি জানি না, তোমরা এদেরকেই জিজ্ঞাসা করো। আল্লাহ পাক ওই কথাটা এখানে তুলে দিয়েছেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন। একে অন্যকে প্রশ্ন করবে জাহান্নামীদের সম্পর্কে, আনিল মুজরিমিন, এই পাপিষ্ঠরা কারা? ফেরেশতা বলবে, ওদেরকে জিজ্ঞাসা করেন। ওরাই বলবে,
জান্নাতের এই দুইজন মানুষ তখন জাহান্নামের ওই মানুষদেরকে যারা পরিচিত ডাক দিয়ে বলবে, ভাই আপনারা জাহান্নামে এসেছেন কেন? মা সালাকাকুম ফি সাকার, কেন জাহান্নামের আগুনে জ্বলতেছেন? দুনিয়ায় কি আপনাদের কাছে নবী রাসূল যায় নাই, আলেম ওলামা যায় নাই, কোরআন হাদিসের কথা কি বলে নাই? ওরা বলবে, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। সূরা মুলকের 10 নম্বর আয়াত। ওরা বলবে, আমরা যদি কোরআনের এই কথাগুলো শুনতাম আর যদি আমার বিবেকটা আমরা কাজে লাগাতাম। এখানে দুইটা বিষয় আল্লাহ দিয়েছেন, নাসমাউ আও নাকিলু, যদি কোরআনের কথাগুলো শুনতাম, আও নাকিলু, আর এই বিবেক দিয়ে কমন সেন্স দিয়ে যদি মেনে নিতাম, ভেবে চিন্তে দেখতাম, মা কুন্না ফি আসহাবিস সাঈর, তাহলে আজ এই জাহান্নামে আসা লাগতো না। বলে জাহান্নামে যাওয়ার কারণ এখানে আমরা দুইটা পেলাম। কোরআন শুনতে যে মানুষগুলো কোরআন শোনার পরেও না শোনার ভান করে থাকে, তার মানে আমরা যদি তাদের কথাগুলো শুনতাম আর মেনে নিতাম, বিবেক দিয়ে যদি উপলব্ধি করতাম, বিবেক যাদের আছে, কমন সেন্স যাদের আছে, এ মানুষগুলো যদি বিবেকটা কাজে না লাগায়, সে যেই হোক যাবে কোথায়? আরো জোরে। কেউ কি তোমাদেরকে জাহান্নামের আগুনের কথা বলে নাই, যেটা শরীরের আগার সঙ্গে সঙ্গে কলিজা পুড়ে যায়? এত বড় কঠিন জ্বলন্ত আগুনে তোমরা জ্বলতে আছো। জাহান্নামের এই মানুষগুলো এক বাক্যে সবাই বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহ জাহান্নামে দিয়েছে এই জন্যে যে নামাজ পড়তাম না। আসতে বলেন। কোন হিন্দু এ কথা বলবে, কোন খ্রিস্টান এ কথা বলবে, কোন বৌদ্ধ এ কথা বলবে? কারণ ওরা তো নামাজই পড়ে না। কি এ কথা বলবে কারা? যারা মুসলমান, যে মানুষগুলোর উপর আবার নামাজ ফরজ করে দিয়েছে, ঈমান আনার পরে যাদের দায়িত্ব নামাজ আদায় করা, এরা মুসলমান দাবি করার পরেও কিন্তু এই কথাই জানিয়েছে, আমরা মুসলমান ছিলাম, বিশ্বাস করতাম আল্লাহ একজন আছে, কিন্তু নামাজ পড়তাম না। নামাজ না পড়ার কারণে আল্লাহ আমাদেরকে জাহান্নামে দিয়েছেন। এই আয়াত থেকে স্পষ্ট হয়ে গেছে, মুসলমান দাবি করার পরেও কোন মানুষ যদি নামাজ না পড়ে, সে যে দলেই থাকুক না কেন, যাবে কোথায়? এ বক্তব্য কার? আরো জোরে বলেন কার? আমার ভাইরা, এখন আপনি চিন্তা করেন নামাজ পড়বেন নাকি পড়বেন না। মুসলমান দাবি করে শুধু মুসলমানই দিলেই হবে না, মুসলমানের কায়দায় বিয়ে করলেও হবে না, মুসলমানের কায়দায় সন্তানাদি জন্ম দিলেও হবে না। আপনি যদি দাড়িও রাখেন, জুব্বাও গায়ে দেন, টুপিও মাথায় দেন, কিন্তু মুসলমান দাবি করে যদি নামাজ না পড়েন। বাংলাদেশে আজ অনেক পীরের মুরিদ আছে যেগুলো মুরিদ শেষ, নামাজ পড়ে না। কথা বলেন না কেন? মুসলমান দাবি করে নামাজ না পড়লে যদি জাহান্নামে যাওয়া লাগে, আমি পীরের মুরিদ হই আর রাজনৈতিক দলের লিডার হই, ছেড়ে দেবে আল্লাহ বলেন? নামাজ পড়ার দরকার আছে না নেই? এমন দলে থাকবেন যেই দলের লোক নামাজ পড়ে, যারা নামাজ কায়েম করার জন্য চেষ্টা করে। এমন পীরের মুরিদ হবেন যেই পীরের দরবারে মুরিদ হলে নামাজের শিক্ষা পাওয়া যায়। নামাজ মানুষকে কয়েকটা বিষয় শিক্ষা দেয়। তার এক নম্বরে যেটা, নামাজ কিন্তু মানুষকে নেতা নির্বাচন শিখায়। এই যে ভোটে দাঁড়াবে যে ভাইগুলো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের, এরা যদি আপনার আত্মীয় নাও হয়, এ যদি আপনার দলের লোক নাও হয়, 10 জন মানুষ দাঁড়িয়েছে, আপনি নামাজ পড়ে এখন ভোট দিতে চান, আপনি বিবেক দিয়ে চিন্তা করবেন 10 জনের ভেতরে কার চরিত্রটা ভালো।
কার দ্বারা দেশের সমাজের মানুষের উপকার হবে? বিবেক দিয়ে চিন্তা করে যদি দেখেন এটা আপনার দলের লোক না, দলের লোক না হয় না হোক, কারণ আপনার নামাজ পড়েন, নামাজ আপনাকে যতগুলো শিক্ষা দিয়েছে তার অন্যতম শিক্ষা এটা, নামাজ পড়লে সে নেতা নির্বাচন করবে। একটা মসজিদের ইমাম নেওয়ার জন্য মানুষ কত পরীক্ষা নিরীক্ষা করে নেয়। মসজিদের ইমাম যদি ঘুষ খায় নেবে, ওর ইমামতিতে রাখবে। ও যদি সুদ খায় ওরে রাখবে। ওর বউ যদি বেপরদায় চলে রাখবে। ওর বউ যদি কিরণমালা দেখে রাখবে। আমার ভাইরা, ইমামের বউ কিরণমালা দেখলে ওরা ইমামতি করতে দেন না। যারা এই 10 জন ভোটে দাঁড়িয়েছে, ওর বউ যদি স্টার জলসা দেখে ওরও ভোট দেবেন না। কারণ নামাজ যেটা আপনাকে শিক্ষা দিচ্ছে, নামাজ যে পড়বে নেতা নির্বাচন করা সে শিখবে। কথা বলেন ঠিক কিনা? আর নামাজ যারা পড়ে না, নামাজের শিক্ষাগুলো যারা নেয় না, সে যেই হোক মুসলমান দাবি করলেও যাবে কোথায়? 2 নম্বরে ওরা বলবে ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, দুনিয়ায় এতিম মিসকিনদের খাবার দিতাম না। তার মানে এতিম মিসকিনদের যারা খাবার দেয় না, দারিদ্র মুক্ত সমাজের জন্য যারা কাজ করে না, সে যেই হোক ও যাবে কোথায়? আরো জোরে। কি বুঝলেন এখান থেকে? শুধু নিজে খেয়ে পরে বাঁচবেন, নিজের আখের গোছাবেন, এটার নাম কিন্তু মুসলমান।